এখন বর্তমানে মানুষ একজন আরেকজনের কাছ থেকে নিয়ে খাইতে বেশি পছন্দ করে, আছে না নাই? এটা নিতে এবং পেতে মানুষ অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, করে কি করে না? একটা মানুষের কাছ থেকে যখন মানুষ সাময়িক সময়ের জন্য একটু সুবিধা পাবে, সে নেগেটিভ হোক বা পজিটিভ হোক, মানুষ তার দাস এবং গোলাম হয়ে যায়। কথা বলেন না কেন? এটা গোটা বাংলাদেশে আছে না নাই? প্রত্যেকটা সমাজে আছে না নাই? আছে কিনা বলেন বন্ধু? এমনও দেখা যায় একজনে 500 টাকা একজনকে দিল, লাঠিয়াল বাহিনী তৈরি করে আরেকজনের জায়গা দৌড় করে দখল করলো, আছে না নাই? আমার নবী বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি পৃথিবীর বুকে এক বিগত পরিমাণ জায়গা যদি কারো কাছ থেকে দখল করে নেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে 7টা পৃথিবী মালা বানিয়ে ঝুলাইয়া দিবে। এগুলো বহন করে করে তাকে চলতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? একটা পৃথিবীর মধ্যে আমরা আছি, এরকম 7টা পৃথিবী তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। হুজুর বহন করতে পারবে কি? পারবে রে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওই মানুষ এতটাই বদকিসমত, এতটাই নোংরা, এতটাই আল্লাহ রাব্বুল আলামিনের এগেইনস্টে চলে গিয়েছিল। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে 2টা জিনিস দিয়েছে। কয়টা? আল্লাহ বলেছেন ফলো হিজ ল এন্ড লাইট। ল বলতে বোঝায় আইন। কি? আমরা লয়ার কাকে বলি? উকিল ব্যারিস্টারদেরকে, ঠিক কিনা বলেন? ল মানে হলো আইন, আর নূর মানে হলো আলো। আল্লাহ বলেছেন তোমরা যখন এই আইনটাকে ফলো করবে, তখনই তোমরা অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে বের হয়ে তোমরা আলোর দিকে ছুটে যাবে। আরে আলোর দিকে যখন যাইতে থাকবে রে, তখন তোমরা চিরস্থায়ী ফর এটারনাল সাকসেস, চিরস্থায়ী সফলতা সম্ভব। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আর জোরে বলেন না ঠিক না বেঠে? পৃথিবীর মানুষ একটু সচেতন হও, একটুখানি অ্যালার্ট হও, কারণ পৃথিবীর সময় বেশি বাকি নাই রে বন্ধু। আমার নবী আরো জানিয়ে দিয়েছেন, আপনি জানেন একটা মানুষ অপরাধী, আপনি জানেন একটা মানুষ অন্যায়কারী, আপনি জানেন একটা মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অন্যায়ের সাথে জড়িত। পৃথিবীর একটু সুবিধার জন্য আপনি তাকে সাপোর্ট দিলেন। 1 কেজি চাল 500 টাকা, বাজারের দিন 1 ব্যাগ বাজার, অথবা ঈদের দিনে সুন্দর একটা জামা, এমনি করে যার যার জায়গা থেকে এরকম সাপোর্ট দেয় কিনা অন্যায়কারীরা? অন্যায়কারী যখন এইভাবে সাপোর্ট দিতে থাকে, তখনই কিন্তু বন্ধু কি শুরু হয়ে যায়? ওই তার দিকে মানুষ আস্তে আস্তে করে আকৃষ্ট হয়ে যায়। আমার নবী বলে দিয়েছেন, একটা মানুষ অন্যায়কারী অপরাধী জানার পরেও তুমি পৃথিবীর সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি কি করো? তাকে সাপোর্ট দিয়ে যাও। আমার নবী বললেন, তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে। একটা হলো সুদের মাধ্যমে, একটা হলো ঘুষের মাধ্যমে, আরেকটা হলো নিজের স্বার্থ হাসিল করার জন্য কোনো কৌশলে কাউকে টাকা পয়সা দিয়ে হাত করে নেওয়া। আবার কোন কোন জায়গায় লাঠিয়াল বাহিনীকে ব্যবহার করে সুন্দর ভূমি থাকলে সেই জায়গাটাকে দখল করে নেওয়া। আছে না নাই? কথা বলেন না? আপনারা আপনাদের বিবেক দিয়ে বাকিগুলো বুঝে নেবেন, কারণ আমি লম্বা আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে আলোচনাটা শেষ করে দিব বন্ধু। এর মধ্যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমি অন্য কোনো দেশের তথ্য দিতে পারবো না, কারণ অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আমার জানা নাই। যদি সাংবাদিক হতাম তাহলে আমি হয়তো আপনাদেরকে জানাতে পারতাম, আমি যদি জার্নালিস্ট হতাম আপনাদেরকে জানাতে পারতাম। তবে 2 চোখে 2 কানে যা শুনি তাই নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যাল যেটা বন্ধু। এখন বর্তমানে আমাদের দেশে মানুষ ভিক্ষা করে পছন্দ করে, আছে না নাই? ওই যে রাস্তার ধারে ধারে ভিক্ষা করে, আপনি ওদের কথা আমি বলছি না, ওদের কথাও আসবে, তবে ওদের চাইতে আরো বড় বড় ভিক্ষুক হলো রাতের অন্ধকারে কিছু নিয়ে দিনের বেলা তাকে সাপোর্ট দেওয়া, সুবিধা দেওয়া। আছে না নাই? বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী এবং মুসলিম শরীফ। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছেন, ধর্মদানের ধনী যে সেই হলো প্রকৃত ধনী, অর্থের ধনী যে ধনী সে কখনোই ধনী নয়। হাদিস শরীফটা হলো আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস, বুখারী এন্ড মুসলিম।
মুত্তাফাকুন আলাই। আমার নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে, ধরো অর্থের ধনী যে তাকে ধনী বলা হয় না, যিনি আত্মার ধনী তিনি হলো ধনী। আপনারা সবাই জানেন, এখানে যারা আছেন বিশেষ করে আমার কথাগুলো বোঝার মতো, আমার ল্যাঙ্গুয়েজগুলো বোঝার মতো এখানে অনেক মানুষ আজকে আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন, আপনারাও ছোটকালে 8-9 এ পড়ে আসছেন, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ঠিক কিনা বলেন? ধনীরা সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? নাকি মিথ্যা বললাম? দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আসলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হলেও সত্য, গরিব মানুষগুলোই কিন্তু ধনী লোকগুলোর 500 বছর আগে জান্নাতে অবস্থান করবে। আমার নবী, আপনার নবী সর্বপ্রথম যখন জান্নাতের কণানারা দিবে, আমার নবীর সাথে সর্বপ্রথম বিশাল বড় একটা টিম জান্নাতে ঢুকবে। আর এই টিমটা হলো পৃথিবীর গরিব মানুষগুলো। তারা অর্থে গরিব ছিল, প্রেমে কখনোই গরিব ছিল না। পৃথিবীর বুকে যত নবী রাসূল কদম দিয়েছেন, প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের প্রথম ঈমান এনেছিলেন গরিব মানুষেরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য বলতে চাই, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, একটা মানুষ বন্ধু সকাল হোক বিকাল হোক, একটা মানুষ পাহাড়ে গিয়ে ইচ্ছে মতো করে কাঠ কেটে রশি দিয়ে বেঁধে ওই কাঠগুলো সেই বাগান থেকে এনে বিক্রি করে উপার্জন করা অনেক অনেক বেশি উত্তম একটা মানুষের কাছে চাওয়ার চাইতে, হাত পাতার চাইতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা রাগ হইতেছে? আপনার রাগ হচ্ছে? আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি, কেননা আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে রং তামাশা করতে করতে এমন অপরাধ করে ফেলে, যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, এইটুকু সমপরিমাণ জায়গা সে হাসতে হাসতে এমন অপরাধ করে সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটা মানুষের জন্য অনেক অনেক বেশি বেটার হলো ওই কাজটা করা, সকালে হোক দুপুরে হোক বিকালে হোক, সে পাহাড়ে চলে যাবে কাঠ কাটার জন্য। ওখানে কাঠ ইচ্ছে মতো কেটে রশি দিয়ে বেঁধে বোঝাই করতে বাড়িতে নিয়ে আসবে, বাজারে নিয়ে বিক্রি করবে, হয়তোবা কোনো মানুষের কাছে বিক্রি করে এই অর্থ উপার্জন হয়, এটা দিয়ে সে জীবন পরিচালনা করবে। এটা তার জন্য অনেক অনেক বেশি উত্তম। ও কারণ একজন মানুষের কাছে হাত পেতেন নেওয়ার চাইতে। জোরে জোরে বলবেন না আল্লাহু আকবার। কথা কি বুঝছেন? আমার বানানো কথা নয়, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার আপনাদেরকে আরো একটা সুন্দর হাদিস শরীফ আমি শোনাচ্ছি, যে হাদিস শরীফটা এসেছে বন্ধু আবু দাউদ শরীফের মধ্যে। আপনারা একটু মন দিয়ে শুনলেন। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বলতেছেন, আমার কাছে দুইজন সুগন্ধি দুইজন লোক আমাকে মেসেজ দিলেন। কি মেসেজ দিলেন? বিদায় হজ যখন হয়, বিদায় হজের সময় তারা দুইজন নবীজির কাছে গেলেন কিছু সাহায্যের জন্য। ওখানে উপস্থিত হয়ে দেখলেন নূর নবীজি তিনি কি করতেছেন? যাকাত বিতরণ করতেছেন। তখন তারা নবীজির কাছে সেখান থেকে কিছু চাইলেন। আমার নবীজি তখন তাদের দিকে দুই চক্ষু মোবারক উঠিয়ে তাদের দিকে নজর দিলেন। আমার নবীজি নজর দিয়ে চাইয়া দেখলেন ওই দুইজন ব্যক্তি অত্যন্ত পুষ্ট, তাদের কর্ম করার ক্ষমতা আছে। তখন আমার নবী একটা ডাক দিয়ে বলল, আমার নবী তাদের দিকে লক্ষ্য করে আবার চক্ষু মোবারক তিনি নিচের দিকে নামিয়ে ফেললেন। আমার নবী তাদের দিকে তাকিয়ে আবার তিনি নিচের দিকে তাকালেন। তাকানোর পরে তিনি বললেন, তুমি যদি চাও, তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে দেব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তির কোনো হক এখানে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হযরত উবাইদুল্লাহ তিনি ডেকে ডেকে
সিদ্দিক বলছেন দুইজন তারা নিজেই বর্ণনা দিতেছেন বিদায় হজের সময় নবীজির কাছে উপস্থিত ছিলাম, উপস্থিত থাকার সময় আমরা নবীজির কাছে সাহায্য চাইলাম, নবীজি আমাদের দিকে নজর দিলেন, নজর দিয়ে আবার নজরটা চক্ষু মোবারকের দৃষ্টি তিনি নিচের দিকে নামিয়ে দিলেন। কেন রে, এটার রহস্য কি? নবীজি বললেন তোমরা চাইলে আমি দিব, কি করব? তোমরা যখন আমার কাছে চাইবে আমি তোমাদেরকে দিব, কিন্তু মনে রেখো ধনী মানুষ এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এখানে নাই। তার মানে আমার নবীজি ওই দুই লোকের দিকে তাকিয়ে দেখলেন তাদের শরীরটা অত্যন্ত মোটা সোটা, তাদের কর্ম করার ক্ষমতা আছে, তাদের এবিলিটি আছে, তাদের কর্ম করার। এই জন্য নবীজি বলেছে তোমরা চাইলে দিব, কিন্তু ধনী এবং কর্মক্ষম ব্যক্তিদের কোনো হক এটার মধ্যে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার স্টেপ বাই স্টেপ আমি একটার পর একটা আপনাদেরকে মেসেজ দিব, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব বন্ধু। ওই যে বলেছি যিনি জীবন দিয়েছেন তিনি মৃত্যু দিয়েছেন, জীবন এবং মৃত্যুর মধ্যে একটা জায়গা রেখেছেন, সেটা হলো পরীক্ষা। সেটা কি? আজকে আমরা মনে করতেছি একজনের কাছ থেকে আনতে পারলে খাইতে পারলে মনে হয় আমার একটু সেভ করতে পারবো। আপনি সেভিংসে যাওয়ার কোনো দরকার নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার নবী বলেছেন একজন মানুষ যখন মারা যায়, যদিও তার উপার্জিত সম্পদ সবটুকু সম্পদ তার ওয়ারিশের হয়ে যায়, মৃত্যুর পরে সম্পদে আর তার কোনো মালিকানা থাকে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের বিধানকে আপনি উপেক্ষা করে সেভিংস করে যাবেন, অর্থ সেভ করে যাবেন, এটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে শাহল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানে এসেছে আহমদ শরীফের মধ্যে। বন্ধু তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তোমাদের মধ্যে যেই মানুষগুলোকে ভিক্ষা করা থেকে মানুষকে দূরে রাখতে পারে এমন সক্ষমতা আছে, তারপরেও মানুষটা ভিক্ষা করে। তারা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, কতটুকু সম্পদ থাকলে সেই মানুষের কাছে চাওয়া থেকে বিরত থাকতে পারবে? আমার নবী বললেন সকাল বিকাল খাওয়ার মতো সকাল এবং বিকাল খাওয়ার মতো ওই পরিমাণ চিনির যদি একটা ব্যক্তির ঘরে থাকে রে, ওই ব্যক্তির জন্য ভিক্ষা করা মানুষের কাছ থেকে চেয়ে খাওয়া এটা কখনোই বৈধ হবে না। মনে রাখতে হবে আমার নবী বলেছেন যিনি দেয় দাতার হাত সব সময় থাকে উপরে, যিনি গ্রহণ করে ওনার হাত থাকে সব সময় নিচে। ঠিক না ঠিক? আপনাকে আল্লাহ রাসূল একটা সুন্দর একটা উপদেশ দিয়েছেন। উপদেশটা হলো, আমার দিকে মন দিয়ে শোনেন একটু সময়। উপদেশটা হলো কি? আমার নবী বলেছেন প্রত্যেকটা পরিবারের একজন নেতা থাকে। কি থাকে? ফ্যামিলির দায়িত্ব পালন করার জন্য, পরিচালনার জন্য। আমার নবী বলেছেন তোমার যার যার দায়িত্ব পালন করার দায়িত্ব অর্পিত হয়েছে তোমার উপরে, অতটুকু দায়িত্ব পালন করার পরে যেইটুকু সম্পদ তোমার কাছে অবশিষ্ট থাকে ওখান থেকে তোমার পক্ষে দান করা উত্তম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন কেউ যদি ভিক্ষা করা থেকে বেঁচে থাকতে চায় আমার নবী তাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। তার ভিক্ষা মানে বুঝছেন নি? আমি সব সময় একজন মানুষ পছন্দ করে নিজের থাকার পরে আরেকজনের কাছে চাইতে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ চায় যে আমি কারো কাছে চাইবো না, আমি কি করব না, কারো কাছে চাইবো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সক্ষমতা দান করবে তিনি কারো কাছে হাত পাততে হবে না। আমার নবী আরো বলে দিয়েছেন আপনি যদি পর নির্ভরতা থেকে বেঁচে থাকতে চান, আপনি যদি অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বেঁচে থাকতে চান, আমার নবী বলেছেন ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ স্বাবলম্বী করে দেয়, অভাব অনটন তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। হাদিসখানা এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার নবী আপনার নবী চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি শুধুমাত্র সম্পদ বাড়ানোর জন্য, অর্থ বাড়ানোর জন্য শুধু মানুষের কাছে হাত পাতে ভিক্ষা করে থাকার পরেও আমার নবী বললেন সে যেন জাহান্নামের আগুনের টুকরা ক্রয় করতেছে, খরিদ করতেছে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। তার সক্ষমতা থাকার পরেও, কি থাকার পরে?
ক্ষমতা থাকার পরেও, সক্ষমতা থাকার পরেও শুধু সম্পদ বাড়ানোর জন্য সে কন্টিনিউ ভিক্ষা করতেছে। আমার নবী বলেছে সে তো ভিক্ষা করলো না, সে জাহান্নামের আগুনের টুকরা শুধু সংগ্রহ করতে থাকলো। এবার আপনি চিন্তা করেন আপনি বেশি করবেন নাকি কম করবেন? এখন কিন্তু আপনার ঘরে চাল থাকার পরে আরেকজনের কাছ থেকে খুঁজা খাইতে পছন্দ করে, একজনের পকেটে টাকা থাকার পরে আরেকজনের পকেট থেকে চা খায়, আছে না নাই? দেখবেন চা দোকানে গেলে কত ভিআইপি পার্সন যায়, ভয় পকেটে হাত দেয় না, দেখি কেউ আমাকে চায়ের জন্য আমন্ত্রণ জানায় কিনা। কিন্তু ওই বোকার দল জানে না যত খাবে ততই কিন্তু হিসাব দিবে, যত দূরে থাকবে ততই কিন্তু হিসাব তার সহজ হবে। ঠিক কিনা বলে? আরো জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই হাদিস কানে এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবী বলেছে যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের কাছে চাইতে পছন্দ করে, কন্টিনিউ শুধু মানুষের কাছে চাইতে পছন্দ করে, মানুষের কাছ থেকে শুধু নিতে পছন্দ করে, আমার নবী জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিন, এদিকে তাকান, কাল কিয়ামতের দিন পুরো বডি তার ইনটেক থাকবে রে, কিন্তু তার মুখমণ্ডলে কোনো গোস্ত থাকবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মাঝে ওই লোকগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? বন্ধু হৃদয় খুলে শুনেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, আমার নবী বলেছেন কেউ যদি আমি নবীকে প্রতিশ্রুতি দিতে পারে রে, কি প্রতিশ্রুতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে, প্রতিশ্রুতি মানে কি, কেউ যদি আমাকে ওয়াদা দিতে পারে সে কোনোদিন মানুষের কাছে কোনো কিছু চাইবে না, মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে নেবে না, আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জিকির করতে কি কষ্ট হয়? হ্যাঁ, আল্লাহ নিজে বলতেছে ফাদকুরুনি আযকুরুকুম, আল্লাহ নিজে বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি বলবো এর চেয়ে বড় সুন্দর গড নিউজ আর হতেই পারে? আরে ভাই, আমি যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাকে স্মরণ করবে। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা, তিনি আমাদেরকে কি করেছেন? ক্রিয়েট করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আমরা সৃষ্টি হওয়ার পরেও, উনি স্রষ্টা হওয়ার পরে, মনিব হওয়ার পরে, মালিক হওয়ার পরে আল্লাহ বলেছেন লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ, তিনি এক, যার সাথে কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এর চেয়ে বড় নিয়ামত কার কি কিছু হতে পারে? জিকিরের রূপ কি জানেন? জিকির হলো স্মরণ। জিকিরের বাংলা হলো কি? স্মরণ করা। সুবহানাল্লাহ বললাম আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বললাম আল্লাহর জিকির, আল্লাহু আকবার বললাম আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম আল্লাহর জিকির। আপনার কাউকে সৎ কাজের জন্য ডাকলাম, এটাও আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য কাউকে প্রতিহত করার চেষ্টা করলাম, এটাও আল্লাহর জিকির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অসুবিধা? স্বাস্থ্য খারাপ? আরে আমি না, আমার লোকটারে কইতেছি আমি। স্বাস্থ্য খারাপ? আলহামদুলিল্লাহ। না একটু মানে আমার অভ্যাস এরকম, মানে যাদেরকে মহাব্বত করি হৃদয় থেকে। কারণ আলেমরা কখনো লোক দেখানো প্রেম করতে পারে না, কারণ জবানে যদি আমি প্রেমের কথা বলি অন্তরে প্রেম না থাকে তাহলে হব মুনাফিক। কারণ জবান এক, অন্তর। আলেমরা সত্যিকারই যাকে ভালোবাসে হৃদয় থেকে ভালোবাসে, গলত শুধু সাধারণ মানুষের মাঝেই। ঠিক কিনা বলেন? তা আমার খুব মহাব্বতের লোক, তো এই জন্য তাকাই তাকাই বারবার ওয়াজ করতেছি, দেখি মনটা খারাপ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার কথা কি আপনাদের কাছে মজা লাগে? অনেকের কাছে মজা লাগবে না, কারণ আমার নবী বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কারণ মুমিন আজকের পর থেকে আর কোনোদিন আল্লাহর কাছে ছাড়া, নবীর কাছে ছাড়া আর কারো কাছে হাত পাতবে না। অনেকেই বলবে হুজুর নবীর কাছে চাইবো কেন? অনেকেই প্রশ্ন করতে পারে। আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দা স্টিল অবিস আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ হলো দাতা আর বন্টনকারী হলো আপনার আমার প্রাণের নবী। এই জন্য নবীজির মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, তাহলেই সফলতা সম্ভব। আমি
আমি বিশ্বাস করি বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। কি চমৎকার নিউজ দিয়েছেন দেখেন আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার কোন উম্মত যদি আমি নবীকে কথা দিতে পারে রে, সে কোনোদিন কারো কাছে চাইবে না। আমি নবী কথা দিলাম, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমার নবীজির এই পবিত্র জবান মোবারক থেকে হাদিস খানা শোনার পরে বন্ধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কমিটমেন্ট করলেন, তিনি কথা দিলেন আমি আর কোনোদিন কারো কাছে চাইবো না। হাদিস শরীফের শেষ অংশে বন্ধু বলতেছে তিনি কোনোদিন আর কারো কাছে কিছুই চাইনি। বন্ধুরে আমার, আমরাও হৃদয় থেকে আমরা কমিটমেন্ট করব, ওয়াদা করব, আল্লাহর সাথে বনিব কেউ যদি ভালোবেসে কোনো কিছু দেওয়ার জন্য এগিয়ে আসে, আমি তার ভালোবাসার প্রতীক হিসাবে এটা গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো কিছু চেয়ে নিব না। কারণ যদি আমি আজকের আলোচনার পর থেকে কেউ যদি বলে আল্লাহ জীবনে কত চেয়েছি, জীবনে কত খেয়েছি, কিন্তু আলোচনা এমন আলোচনা আর কোনোদিন তো শুনিনি। গাজী সুলাইমান আল কাদরি সাহেব আজকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে, এটাকে আমরা গ্রহণ করেছি, আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়েছে, এটা আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি। আমার আল্লাহ কিন্তু সেটার উসিলায় আপনাকে জান্নাত দিতে পারে, কারণ কথা দিয়েছে আপনার আমার নবীর কথা কখনোই 19-20 হতে পারে না। ঠিক না বেঠে? বিশ্বাস করেন না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এসেছে কোথায়? মক্কা নগরী। বাবার নাম কি? মায়ের নাম হলো আমিনা। পৃথিবীতে আসার আগে বাবা হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। তারপরেও বন্ধু ইংরেজ কবি তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তিনি ছিলেন স্রষ্টা সত্যবাদী। বিশ্বাস করেন না? আমরা কোরআন তেলাওয়াত করার পরে বা হাদিস শরীফ পড়ার পরে ইবারত শেষ করার পরে সব সময় বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। বলি কি বলি না? যে আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। এর অর্থ হলো এটা, আমরা যদিও নবীকে মানতে রাজি না বন্ধু, তারপরেও কিন্তু মনে মনে অন্তরের স্বীকৃতি কিন্তু সেটাই দিচ্ছি, কারণ এটাকে ওভারটেক করার ক্ষমতা আমাদের কারোর নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে। নবীর সাথে প্রেম আছে না নাই? আরো জোরে। নবীর সামনে গজল শুনবেননি? গজল পছন্দ করেন? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলেন নবুয়ত পে নবী দাওয়াতে মশগুল, তায়েফের ময়দানে গাহিতেছেন বুলবুল। বলো সবে শাইমানে মুখে ইল্লাল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। বলেন মদিনার বুলবুল সবাই পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ। ওয়াহদাত বাণী শুনে কে পিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহির করিল খুন। মারে পাথর না
নাকি মুখে না মানিয়া আল্লাহ, কি পারি বেশি মারিতে করিয়া যে পাল্লা, সহিতে না পেরে নবী বলেন ইল্লাল্লাহ, পাঠালেন খুশি হয় সবাই, পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয় নিজে মাবুদ আল্লাহ, ফেরেশতারা ডেকে বলে ওগো নবী সরওয়ার, হুকুম পাইলে দেব তায়েফে চাপা পাহাড়, কত শক্তি রাখে তারা দেখাবো মজা এবার, নিষেধ করিয়া নবীকে দে বলেন বারে বার, ওদেরকে মারিলে ববে কে বলিবে আল্লাহ, পাঠালেন খুশি হয়ে বলেন মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা বাস্তব কথা না? এগুলো কিন্তু আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে শুধু বেদাত বলতে বলতে। যারা বেশি বেদাত বেদাত বলে আপনি দেখবেন মাথা থেকে পা পর্যন্ত এদের দুই চতুর্পাশে বেদাতের গাঁটটি, ঠিক কিনা বলেন? যারা বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি এর আগে নিজের দিকে তাকায় তারপরে অন্যের দিকে, কথা ঠিক না ঠিক?